লঞ্চে চাপ খাওয়ার পরে এখন তো বাস ডুবার ঘটনা সকলেই দেখছেন, পদ্মার পারে কিভাবে বাসটা ডুবে গেল। তো বিষয় হচ্ছে অতঃপর কি হবে, রাষ্ট্রীয় শোক, তারপর কিছু নগদ অর্থ প্রদান করা হবে, তারপরে শোক, ব্যানার, সভা ইত্যাদি। এভাবেই আমরা রাষ্ট্রের জনগণকে যুগের পরে যুগ নিরাপত্তা দিয়ে আসতেছি। হ্যাঁ ভাই, এটাই বাংলাদেশ। এখানে আপনাকে ফ্যামিলি কার্ড ধরিয়ে দেওয়া হবে, বাট আপনার সন্তানটা কিভাবে সাঁতার শিখবে সেটার কোনো প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে না। আপনার নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী আরও বৃদ্ধি হবে না। আপনাকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, কিভাবে জনগণকে জনদুর্ভোগ থেকে হেফাজত করা যায়, কিভাবে জনগণের বিপদ আপদ কমিয়ে আনা যায়, কিভাবে একটি নিরাপদ সড়ক গড়ে তোলা যায়, কিভাবে একটি নিরাপদ রেলপথ গড়ে তোলা যায়, কিভাবে একটি আমরা নিরাপদ এই নৌপথ পেতে পারি, এগুলো আপগ্রেড করা হবে না। এগুলো যুগের পর যুগ এরকমই থাকবে। এগুলোর যে অর্থ, এগুলো এভাবেই লুটে পুটে সবাই খেয়ে ফেলবে। এগুলো থেকে জনগণের ফায়দা তো হবেই না, বরং জনগণ এখন এগুলো সবচেয়ে বড় মরণ ফাঁদ। ঈদের আগে এবং ঈদের পরে আপনারা সকলেই দেখছেন। বাংলাদেশের এই ঘটনাগুলো যখন দেখি খুব কষ্ট লাগে। আপনারা দেখছেন হয়তো একটা বাচ্চা বলতেছিল যে তার মা তাকে ধাক্কা দিয়ে বাস থেকে বের করে দিয়েছে বাঁচানোর জন্য। মা তো চায় যে তার সন্তান বাঁচুক, কিন্তু এই যে মাটা যে আজকে চলে গেল, এই দায় কে নিবে? এই যে বাসটা এইভাবে পড়ে গেল, কে ভাই? পাশে কি রেলিং দেওয়া যেত না? আর আপনারা দেখছেন হয়তো, আমি একটা ফটো কার্ড দেখলাম একটা পত্রিকার নিউজ মিডিয়া অনলাইনে, যেটা ওনাদের নিউজে লেখা ছিল যে 25,000 করে অর্থ প্রদান করা হচ্ছে। ভাই, একটা মানুষের জীবন কি 25,000 টাকাই? আচ্ছা, ধরলাম যে অজস্র টাকা, আপনি কোটি কোটি টাকা দিয়ে তাকে ফ্যামিলি কিনে নিচ্ছেন। হয়েছে না এমন ঘটনা? বাংলাদেশে কোটি কোটি টাকা দিছে, তো এখন তার জীবনটা কি এই কোটি টাকা মূল্য পর্যন্তই? একটা মানুষের জীবন কি কোটি টাকা শেষ? এবার সে তার নিরাপত্তা পাক বা না পাক সেটা দেখার দরকার নেই। একটা মানুষের নিরাপত্তা কি ফ্যামিলি কার্ড? মানে আপনারাও পারেন একটা জিনিস, আপনাদেরকে বুঝ দিলে সেটা নিয়ে এখন বাকি আপনি যে চলাফেরা করবেন, আপনার যে শিক্ষা ব্যবস্থা, আপনার রাষ্ট্রের যে একটা সংস্কার, এগুলো আপনার চিন্তা করতে হবে না কি 2,000 টাকা পকেটে ঢুকলেই হয়েছে। এই যে আপনারা আওয়াজ তুলতেছেন না যে আমাদের সড়ক ব্যবস্থা সংস্কার চাই, আমাদের নৌ ব্যবস্থা সংস্কার চাই, আমাদের রেলপথ এগুলো সংস্কার চাই, এগুলো যদি কথা না বলেন আপনাদেরকে কেন দিবে? বলেন কেন দিবে?